সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সিরাজগঞ্জে ১৩, পুলিশসহ রংপুর, মাগুরা, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট ও বগুড়া সহ দেশের ১৫ জেলায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তারা নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেয়া হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু যানবাহনে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের এনায়তপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। সদর উপজেলা ভূমি অফিস সহ কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়। রংপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো নগরী রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাদন রায় সহ ৪ জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ৫০ জন। আওয়ামী লীগ সংসদ সদস্য ডিএক চৌধুরীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সিলেটে বিজিবি, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে ৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী নিহত হন। আহত হয় ১.৫ শতাধিক। কুমিল্লার দাউদকান্দিতে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নরসিংদীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন নিহত হন। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় রোববার সকালে শিক্ষার্থীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ এবং সাংবাদিক সহ অর্ধশত আহত হয়। পরে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও ওই এলাকায় থেমে থেমে চলছে সংঘর্ষ। মাগুরার ছাত্র ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। আগুন দেওয়া হয়েছে ইউনো অফিস ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ ১০ জন। বগুড়া শহরের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে পুলিশ আওয়ামী লীগ নেতার কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধশত। ফরিদপুরের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে অন্তত অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বিজয় স্তম্ভে ও শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করে অবরোধকারীরা। আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এই সময় আওয়ামী, যুব ও ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন ও দুর্নীতি দমন কমিশন অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় অন্তত ২৫টি মোটরসাইকেলে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়। পুরো নগরী পরিণত হয় রণক্ষেত্রে। ঝালকাঠিতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্র ও যুবলীগের কর্মীরা। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পটুয়াখালীর কুয়াকাটার মহাসড়কে চৌরাস্তায় পুলিশ বক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। কুষ্টিয়া, রাজশাহী, কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ও খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্র ও যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বেশ কয়েকজন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গাজীপুর, ভোলা, মংলা, সুনামগঞ্জ সহ সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।